পয়লা বৈশাখ বাংলার ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির এক বিশাল আখ্যান। নতুন বছর, নতুন সূচনা। বৈশাখের প্রথম দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর প্রাণের উৎসব। আজ আমরা জানব কেন পয়লা বৈশাখ এত গুরুত্বপূর্ণ, কিভাবে এর সূচনা আর কিভাবে এটা হয়ে উঠেছে আমাদের জাতিসত্তার অংশ। চলুন ঘুরে আসি অতীত থেকে বর্তমান বাংলার নববর্ষে। পয়লা বৈশাখের সূচনা। পয়লা বৈশাখের ইতিহাস অনেক পুরনো। এটি বাংলার সনের প্রথম দিন। বাংলার এই সনটি সূর্য চলন ভিত্তিক। কিন্তু জানেন কি, এর পিছনে রয়েছে মোগল সম্রাট আকবরের বড় অবদান। 1584 খ্রিস্টাব্দে সম্রাট আকবর তার রাজস্ব আদায়ের সুবিধার্থে বাংলা সনের সূচনা করেন। হিজনি সন ছিল চন্দ্রপঞ্জিকার ওপর নির্ভরশীল, আর কৃষি নির্ভর সমাজে এটি সমস্যার সৃষ্টি করত। তাই হিজরি ও সৌরসনের সমন্বয়ে ফসলি সন বা তারিখ-ই-ইলাহি তৈরি হয়। এটি পরবর্তী রূপ নেয় বাংলা সনে। এই বর্ষপঞ্জি ধীরে ধীরে বাংলার মানুষের জীবনে ঢুকে পড়ে। বছরের শেষে হিসাব নিকাশ মিটিয়ে নতুন বছরে শুরু হয় হালখাতা দিয়ে। হালখাতা ও ব্যবসায়িক ঐতিহ্য। হালখাতা পয়লা বৈশাখের একটি অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী রীতি। ব্যবসায়ীরা পুরনো দেনা পাওনা হিসাব চুকিয়ে খোলেন নতুন খাতা। এই উপলক্ষে তারা মিষ্টান্ন পরিবেশন করেন এবং ক্রেতাদের আমন্ত্রণ জানান। আজও আমাদের বাংলায় এই রীতির চিত্র দেখতে পাই। এই রীতির মধ্যে দিয়ে বৈশাখ শুধু উৎসব নয়, অর্থনীতির সাথেও মিশে আছে। গ্রামীণ বাংলা ও বৈশাখ। পয়লা বৈশাখ মানেই গ্রামীণ বাংলার মেলা, পালাগান আর লাঠি খেলা। এই সব উৎসব শুধু আনন্দের জন্যই নয়, এগুলো ছিল সামাজিক মেলবন্ধনের মাধ্যম। চিরন্তর বাংলার কৃষিজ জীবনচক্রের সাথে এই দিনটি ওতপ্রোতভাবে জড়িত। বৈশাখের আগমন মানেই জমিতে নতুন চাষাবাদ, বৃষ্টির অপেক্ষা আর প্রাকৃতিক পুনর্জাগরণ। চারুকলার মঙ্গল শোভাযাত্রা। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রথমবারের মতো আয়োজন করে মঙ্গল শোভাযাত্রা। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হয়ে ওঠে এই রঙিন শোভাযাত্রা। বহু বর্ণের মুখোশ, বিশালাকৃতির পাখি, হাতি, বাঘ সব মিলিয়ে এই শোভাযাত্রা আজও সমগ্র বাংলায় নয়, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান পেয়েছে। খাবার ও সংস্কৃতি। পয়লা বৈশাখে খাবারের আয়োজনও বিশেষ। বাঙালি মাছে ভাতে বাঙালি। ভাত, ইলিশ মাছ, নানান রকমের ভর্তা, এই সব খাবার যেন পয়লা বৈশাখে অনিবার্য অংশ। এগুলি শুধু খাবারই নয়, বাঙালির সংস্কৃতির পরিচয় বহন করে। সেই সঙ্গে লোকগান, বাউল গান ও রবীন্দ্রসঙ্গীত এই দিনটিকে করে তোলে সমৃদ্ধ। শহরের বৈশাখ ও নাগরিক সংস্কৃতি। শহরাঞ্চলে এই দিনটিতে পরিবারের সকলেই রঙিন পোশাক পরে দিন কাটায়। এই দিনটি মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে এই দিনটি উদযাপন করে। এটা শুধু নববর্ষই নয়, বাঙালির আত্মপরিচয়ের উৎসব। সমসাময়িক প্রভাব ও রাজনৈতিক গুরুত্ব। স্বাধীনতার পর পয়লা বৈশাখ আরও গর্বের হয়ে ওঠে। সামরিক শাসন, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে এই দিনটি হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। জাতীয়তাবাদের পাশাপাশি সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীকও এটি। আজও নানান রাজনৈতিক বার্তা, প্রতিবাদ ও সামাজিক ইস্যু পয়লা বৈশাখে উঠে আসে সাংস্কৃতিকের মাধ্যমে। উপসংহার। পয়লা বৈশাখ শুধু দিনপুঞ্জের একটি দিনই নয়, এটি বাঙালির আত্মার দিন। উৎসব, ঐতিহ্য, প্রতিবাদ, সংস্কৃতি
সব কিছু মিলেই পয়লা বৈশাখ এক অনন্য আবেগ। আসুন আমরা এই ঐতিহ্য আগামী প্রজন্মের জন্য ধরে রাখি, আরও সমৃদ্ধ করি। সবাইকে জানাই শুভ নববর্ষ, নতুন বছর আসুক ভালোবাসায়। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। এই ছিল পয়লা বৈশাখ নিয়ে আজকের আয়োজন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। শুভ নববর্ষ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।